আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো সিমের বিচি। সিমের বিচি বাজারে পাওয়া যায়। অনেকের গাছের মধ্যে যে সিম হয় ওটা থেকেও বাড়তি যে সিমগুলো আছে সেগুলো নেওয়া যায়। এখানে আমি সিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেল দেওয়ার পর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর এখানে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি রসুন কুচি। এখন রসুন কুচিটা আর কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক করে আমার পাশে থাকবেন আপনারা। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে একটু নেড়ে ছেড়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। সিমের বিচি রান্না করাটা কিন্তু একদমই কঠিন নয়, খুবই সহজ একটা রেসিপি। অনেকেই রান্না করতে পারে, আর যারা রান্না করতে না পারে তারা আমার রেসিপিটা দেখে নেবেন, খুবই সহজ। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে রান্নাটা। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঝোলটাকে একটু গরম হলে দিয়ে দিব মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আরও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরও 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 3 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা যে কতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। এমনিতেও সিমের বিচিটা ঝাল না হলে ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে তারপরে ঝোলটা দিয়ে দেব, কিন্তু প্রথমে ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে কষানো ঝোলটা দেব। কষানোর জন্য আমি কষানো পরিমাণে ঝোলটা দিচ্ছি, বেশি একটা দিচ্ছি না। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে সিমের বিচিটাকে একটু নেড়েচে নিতে হবে মশলার সাথে, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। মশলাটাকে ভালো মতো মিশালে একটু ভালো হয়, ওই কারণে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঢাকনাটা। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। এই ভিডিওটা কিন্তু শীতকালের ভিডিও, আমার দেওয়া হয়ে ওঠেনি, কারণ সিমের বিচিটা সাধারণত শীতকালে পাওয়া যায়, অন্য কোনো সিজনে পাওয়া যায় না। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে। সিমের বিচিটা কষাবেন যে একবারে কিন্তু নরম করা যাবে না, হালকা একটু শক্ত রেখেই কিন্তু রান্নার ঝোলটা দিয়ে দিতে হবে, কারণ সিমের বিচিটা একদম নরম কিন্তু খেতে ভালো লাগে না। কিছুটা শক্ত রাখলে কিন্তু খেতে ভালো লাগে, তাই কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে একদমই নরম বেশি না হয়, হালকা যাতে নরম হয়। এই দেখুন আমার সিমের বিচির কষানোর যে ঝোলটা সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর কিন্তু নেই। এখন এর মধ্যে আমি রান্নার ঝোলটা দিয়ে দেব।
রান্নার ঝোলটা কিন্তু বেশি একটা দেওয়া যাবে না, সিমের বিচি থেকে অল্প একটু উপরে দিতে হবে। আমি আপনাদের আবারও কিন্তু বলে দিচ্ছি, সিমের বিচিটা কিন্তু একদমই নরম নামানো যাবে না, হালকা একটু শক্ত রাখলে কিন্তু খেতে ভালো লাগবে। একবারে কিন্তু নরম বেশি হয়ে গেলে কিন্তু সিমের বিচিটা একদমই খেতে ভালো লাগবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। এখানে আমি তেলাপিয়া মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার আর দেব না, এতটুকুই হবে। এখন হওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-12 মিনিটের জন্য। দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, ওই কারণে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, ওই কারণে। এই দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখানে আমি কিন্তু হালকা একটু ঝোল ঝোল নামিয়ে নেব, একদমই কিন্তু শুকাবো না। এই দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখুন দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।